যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। যে কোনো পরিস্থিতি হোক এবং যতই চ্যালেঞ্জিং হোক আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে, এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 20 আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আজ একত্রিত হয়েছি। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলার কারণ হলো জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অর্জনের জন্য দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ অপরিহার্য। যদি দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তোলা না যায় তবে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয় উন্নয়ন কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হবে না। তিনি বলেন, বিশ্বের প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দ্রুত বিস্তার লাভ করেছে। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং সীমিত এলাকায় বিপুল জনগোষ্ঠীর বসবাসের কারণে পরিস্থিতি এখানে আরও জটিল হয়ে পড়েছে। তাই এ বিষয়টি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসাবে বিবেচিত হচ্ছে, যা শুধু স্বাস্থ্য খাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের সামগ্রিক অর্থনীতি, সামাজিক সুরক্ষা এবং টেকসই উন্নয়নের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2022 সালের প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশে মোট মৃত্যু 71% পিছনে অসংক্রামক রোগ দায়ী। এর মধ্যে 51% মৃত্যু ঘটে 70 বছরের নিচের বয়সীদের মধ্যে, যা অকাল মৃত্যু হিসাবে বিবেচিত। তিনি আরও জানান, দেশে ব্যক্তিগত চিকিৎসার ব্যয়ের হার 69%, যার বড় একটি অংশ অসংক্রামক রোগ মোকাবেলায় ব্যয় হয়। প্রধান উপদেষ্টা বলেন, অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থা যেমন উন্নতি করা প্রয়োজন, তেমনি এসব রোগের প্রকোপ কমাতে বা প্রতিরোধ করতে উপযুক্ত জনসচেতনতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এ কাজ সম্ভব নয়। এজন্য সব মন্ত্রণালয়ে সমন্বিত সহযোগিতা দরকার। খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকার, গণপূর্তি সহ প্রতিটি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিটি খাত থেকেই প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও নিবিড় উদ্যোগ। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের করণীয় নির্ধারণ করা হয়েছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।